হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বলো তোমরা সবাই? আমি মোটামুটি ভালো আছি। আমি গত 2 দিন যাবৎ রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি। তার রিজন হচ্ছে মা বাসায় ছিল না। তো মা বাসায় না থাকলে যা হয়, নিজের কাজ নিজে করতে হয়। ইভেন ঘরের আদার্স যে মেম্বার আছে তাদের জন্য কাজগুলো নিজেরই করতে হয়, ঠিক আছে? রান্নাবান্না থেকে শুরু করে সব কাজই নিজের করতে হয়। যেটা হয়, মা বাড়িতে থাকলে তেমন কোনো কাজই করা হয় না, আমি শুধু আমার নিজের কাজগুলো করি। আর মা বাড়িতে না থাকলে নিজের কাজ করারই একদম সময় পাই না। সব কাজ হচ্ছে রান্না বান্না, ঘর দোয়ার গুছানো, অন্যকে খাবার দেওয়া, এইসবই করতে হয়। তো তার জন্য কাজও করতে পারিনি। আমার তেমন কোনো অর্ডারও ছিল না, যার জন্য আমি বেঁচে গেলাম। রইল বাকি ভিডিও তৈরি করার। তো কাজ না করলে ভিডিও কীভাবে তৈরি করব? তো সব মিলিয়ে আমার ভিডিও তৈরি করা হয়নি, কাজও করা হয়নি, ভিডিও সেরকমভাবে আপলোডও করা হয়নি। তো আজ আমি 2টা ভিডিও করেছি বা 2টা জিনিস তৈরি করেছি। এর মধ্যে একটা হচ্ছে একজোড়া ইয়ারিং তৈরি করেছি মিররের। এটা হচ্ছে ফেব্রিক জুয়েলারি, যেটা বলে ফেব্রিক ইয়ারিংস, এটা। আর আরেকটা করেছি, তোমরা সেটা পরবর্তীতে দেখতে পাবে। ভিডিওর লাস্ট অবধি থাকবে, ভিডিও দেখতে থাকো। এবং যদি তোমরা ভিডিও নতুন দেখছো এমন কেউ থেকে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে হবে যে আমি যখনই ভিডিও আপলোড করব, তোমরা যদি আমার ভিডিও দেখতে ইন্টারেস্টেড থাকো তাহলেই ওকে, তাহলে বেল বাটনে ক্লিক করে রাখবে। আমার ভিডিও আমি যখনই পোস্ট করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই ফেব্রিক যে ইয়াররিংসটা আমি এখন তৈরি করছি, এইটা যদি আমি পহেলা বৈশাখের আগে তৈরি করতাম, আই থিঙ্ক এটা আমার সাথে সাথেই সেল হয়ে যেত। কিন্তু পহেলা বৈশাখে আমি সেই মেলা নিয়ে ব্যস্ত ছিলাম, তার জন্য এই দুলটা আমি তৈরি করতে পারিনি। মাথায় ছিল বাট হয়নি আর কি, সময়ের জন্য। তো ফাইনালি এটা আজ করলাম। এরপরও পহেলা বৈশাখ ছাড়াও অনেকেই কিন্তু পছন্দ করে এই ধরনের ইয়াররিংস বা এই ধরনের জুয়েলারি পরতে। তারা অবশ্যই পারচেস করবে। হ্যাঁ, তোমরা যদি আমার পেজ থেকে পারচেস করতে চাও, তাহলে ফেসবুক পেজ আছে আমার, সুস্মিতাস ইনোভেশন নামে, এবং প্রেয়সী নামে ফেসবুক গ্রুপও আছে, পেজও আছে। সেখানে তোমরা প্রচুর জুয়েলারি আমার স্টকে পেয়ে যাবে। সেখানে হ্যান্ডমেড তোমার ফেব্রিক জুয়েলারি পাবে, কাঠের জুয়েলারি পাবে, আর্টিফিশিয়াল জুয়েলারি পাবে, তারপর হচ্ছে অ্যান্টিকের জুয়েলারি তো অবশ্যই পাবে। বাই দ্য ওয়ে, কাজ করতে করতে মা দিল আমাকে একটা রিং চিপস, যেটা আমার ভীষণ পছন্দ খেতে। আমার রিং চিপসের প্যাকেটের কচরমচর আওয়াজ শুনে আমার বিড়াল তো সামনে চলে আসছে, বাট সে তো এটা খায় না। কিন্তু যে খায় সে হচ্ছে আমার মিঠু। সেও আমার মতো এই চিপসটা খেতে ভীষণ পছন্দ করে, তাই জন্য তাকেও একটা দিলাম। দেন আবার কাজে ব্যাক করলাম। এই ইয়াররিংসটা হচ্ছে একটা প্লাস্টিক বেসের মধ্যে তৈরি করা, প্লাস্টিক ইয়াররিং বেস বলতে পারেন। তো সেটার মধ্যে আমি এখানে 2টা কালার অ্যাপ্লাই করেছি। প্রথমে হচ্ছে নীল, এর উপরে সাদা দিয়ে হালকা হালকা একটু মানে নীল আর হচ্ছে আকাশি একটা শেড করেছি। এরপরে ছোট ছোট এখানে সাদা রং দিয়ে ছোট ছোট ফুল আর্ট করে দিচ্ছি, এবং মাঝখানে আমি দিব হচ্ছে পিঙ্ক কালারের ফোঁটা ফোঁটা দিয়ে নেব, তাহলে জিনিসটা আই থিঙ্ক দেখতে সুন্দর হবে। এর আগে তোমাদের সাথে সেম এরকম একটা একজোড়া ইয়াররিং শেয়ার করেছিলাম। ওইটা একটু ডিফারেন্ট ছিল ডিজাইনটা, বাট ওইটা হচ্ছে এই প্লাস্টিক বেসের মধ্যেই তৈরি। তো সেটা হচ্ছে আমি যেদিন তৈরি করেছিলাম সেদিনই আমার এটা বুকড হয়ে গিয়েছিল দুলটা। আর হ্যাঁ, দুলটার প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা। দুলটা নিতে চাইলে তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজে নক করবা, সেখানে ডিটেলসে কথা বলে নিয়ে নিতে পারবে। তো আজকে আমার ছিল এটাই। ভিডিও কেমন লাগলো তোমাদের সবাই কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটা লাইক করো এবং ভিডিও দেখে উপকৃত হবে আমার মানুষদের সাথে, পারলে ভিডিওটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।